এক গভীর জঙ্গলের বুক চিরে হেঁটে চলেছেন এক সন্ন্যাসী। তার কাঁধে ঝুলছে একটি ঝোলা, হাতে একটি একতারা, মুখে দীর্ঘ শ্মশ্রু। প্রকৃতির মাঝে তার শান্ত পদচারণা এক অনাবিল শান্তির বার্তা বয়ে আনছে। হঠাৎই সেই নিস্তব্ধতা ভঙ্গ হল। একদল দস্যু তাকে ঘিরে ধরল। তাদের চোখে মুখে লোভ আর হিংসার ছাপ স্পষ্ট। তাদের উদ্দেশ্য ছিল একটাই, সন্ন্যাসীর কাছে থাকা ধন সম্পদ ছিনিয়ে নেওয়া। আমার কাছে তো কোনো ধন সম্পদ নেই বাবা, আমি এক সাধারণ সন্ন্যাসী। কিন্তু দস্যুরা তার কথা শুনল না। তারা সন্ন্যাসীকে একটি গাছের সাথে দড়ি দিয়ে শক্ত করে বাঁধল। দস্যু সর্দার সন্ন্যাসীর জীবন নিতে উদ্যত হল। তার হাতে ঝলসে উঠল ধারালো তরবারি। তুই যে এই পাপ করছিস, এর ভাগিদার কি তোর বাবা মাও হবে? যা, আগে তাদের কাছ থেকে জেনে আয়। সন্ন্যাসীর কথায় দস্যু সর্দারের মনে এক গভীর ভাবনা জন্মালো। সে সন্ন্যাসীকে রেখেই নিজের বাড়িতে ফিরে গেল। পরিবারের সবার কাছে জানতে চাইল তারা কি তার পাপের ভাগিদার হবে, কিন্তু কেউই রাজি হলো না। কারো সম্মতি না পেয়ে দস্যু সর্দার আবার সন্ন্যাসীর কাছে ফিরে এলো। অনুতাপে তার মাথা নুইয়ে গেল। সে দুহাত জোর করে সন্ন্যাসীর কাছে ক্ষমা চাইল। প্রভু, আমি এতদিন অনেক পাপ করেছি, এখন আমি কি করব? আমার উপায় বলে দিন। এখন থেকে শুধু আল্লাহর নাম জপ কর, তার নামেই তোর সব পাপ ধুয়ে যাবে। সন্ন্যাসীর কথায় দস্যু সর্দার মুগ্ধ হল। সে সন্ন্যাসীকে বন্ধন মুক্ত করল। তারপর সন্ন্যাসীর দেখানো পথ ধরে আল্লাহর নাম জপতে জপতে সেও এক দরবেশে রূপান্তরিত হল।